ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকের মূল বিষয়বস্তু হলো, জীবনে এখনও যদি আপনার ভালো সময় না এসে থাকে, তবে আপনার জীবনে কবে ভালো সময় আসতে চলেছে তা আপনি আগে থেকেই পারিপার্শ্বিক কিছু সামান্য ঘটনা দেখে নিজেই বুঝতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে? বন্ধুরা, অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ, শান্তি জীবনে আসুক, সেটিকে কে না চায়? আমরা সবাই আর্থিক সচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু চাইলেই তো সবাই আর সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন না। তবে কথায় বলে, জীবন আমাদের সবাইকেই একবার না একবার একটি সুযোগ অত্যন্ত দেয়। সেই সুযোগকে চিনে তার সদ্ব্যবহার যিনি করতে পারেন, জীবনের ময়দানে তিনি বাজি মেরে দেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগে থেকেই আমাদের প্রদান করেন। এই সংকেতগুলি চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ রয়েছে আপনার সামনে। কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের উপর। সময় বড় কঠিন। সময় মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা সময়ের নিয়মে, কাল সে ফকিরও হতে পারে। তাই অহংকার কখনোই করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন। আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি তিনি বলে গেছেন, সেগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটি পুরো না দেখে কেউ চলে যাবেন না, এতে করে ভগবানের কাছে ভুল বার্তা পৌঁছে যেতে পারে। তবে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমাদের এই সাম্য মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় কোন মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে সেই সংকেতও মানুষ তার কর্ম থেকেই বুঝতে পারে। এছাড়াও বন্ধুরা, পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলি বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার প্রায়শই ঘুম ভেঙে যায়, তবে বুঝে নিতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা রয়েছে যে একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বললেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে চলছে, এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। এছাড়াও মনে রাখবেন, কোনো ব্যক্তি পুজো করার সময় ঠাকুরের কাছে ফুল নিবেদন করলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তার জন্য শুভ সংবাদ আসন্ন। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন সর্বদা, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনে ভগবানের বাস রয়েছে এবং তার মনোবাসনা পূর্ণ হবার সময় খুবই নিকটে। এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও ধরুন, ধন সম্পত্তি নিয়ে চরম সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে তাও বুঝতে পারছেন না, কিন্তু এটি বোঝারও সংকেত ভগবান আগে থেকেই বলে দেন। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ টাকা পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখন থেকে বোঝা যাবে
যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবে তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসন্ন। এছাড়াও আপনার বাড়ির ভেতরে যদি হঠাৎ দেখেন শাড়ি দিয়ে কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে, তবে তা অত্যন্ত শুভ সংকেত। বুঝবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়েছে আপনার ঘরের উপর। এছাড়াও ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার ঘরের কোথাও যদি বাসা বাঁধে, তবে তাও শুভ সংকেত বহন করে। এছাড়া বাড়ির দরজায় গরুর আগমন, বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়া বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়িতে থাকাও ভালো দিকে ইঙ্গিত করে। এমন ঘটনা ঘটলেই বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। সবশেষে যেটি বলা যায় তা হলো, পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময় সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের উপর বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সত্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো শুভ সংকেত দিচ্ছেন। এছাড়া স্বপ্নে যদি ঝাঁটা, পেঁচা, হাতি, ময়ূর, শাক, কলা অথবা টিকটিকি দেখেন, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে শীঘ্রই অর্থলাভ হতে চলেছে আপনার। অর্থাৎ এতক্ষণ ধরে যে সংকেতগুলির কথা আলোচনা করা হলো, তার কোনোটিও যদি আপনার ক্ষেত্রে ঘটে, তাহলে বুঝবেন ভগবান আপনার উপর সদয় হয়েছেন এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে, তা অবশ্যই জানবেন। তো বন্ধুরা, আপনার জীবনে যদি চলার পথে এরকম কোনো ঘটনা বা সংকেত দেখতে পান, তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনি যদি ভগবানকে মানেন আর ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, এই মোটিভেশনাল ভিডিওটিতে ভক্তি ভরে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। যখন কেউ তোমার কথা বুঝতে চায় না, তখন তাকে বোঝানোর কোনো দরকার নেই। আর যখন কেউ তোমার কথা মানে না, তখন তাকে বলারও কোনো প্রয়োজন নেই। একবার সৎ হৃদয় থেকে একজন প্রয়োজনে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে দেখো। যদি তাতে মনে শান্তি না আসে, তাহলে বলো, যাকে চলে যেতে হবে তাকে চলে যেতে দাও। সে আজ না গেলেও কাল ঠিকই চলে যাবে। মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রথম কারণ হলো তার জিহ্বা, আর দ্বিতীয় কারণ হলো টাকা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, তাদের জন্য রাত ছোট হয়ে যায়, আর যারা সেই স্বপ্নকে পূরণ করতে চায়, তাদের জন্যই দিন ছোট হয়ে যায়। কারোর অভ্যাস জানতে চাইলে তাকে সম্মান দাও, আর প্রকৃত জানতে চাইলে তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ তা নষ্ট করে ফেলে অন্যের মতো হতে চেয়ে। এত বেশি দামি হয়ে যেও না যে কেউ তোমাকে ডাকতেই না পারে, আর এত বেশি সস্তাও হয়ে যেও না যে সবাই তোমাকে নাচিয়ে বেড়ায়। নীরবতা কখনো বোবা নয়। কিছু কষ্ট এমন থাকে যা মানুষের কণ্ঠস্বরও কেড়ে নেয়। আজকালকার মানুষ তোমার একটি মাত্র ভুলে তোমার সব ভালো দিক ভুলে যায়। যতই মানুষকে বোঝাবে, ততই একাকিত্ব ভালো লাগবে। শেষ হয়ে যাবে সেই সব সম্পর্কগুলো যাদের কাছে মনে হতো সারা জীবন পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।